কখনো কি ভেবে দেখেছেন একটি মাত্র জলপথ কিভাবে গোটা বিশ্বের অর্থনীতিকে কাঁপিয়ে দিতে পারে? হ্যাঁ, সেই জলপথটির নাম হচ্ছে স্ট্রেট অফ হরমুজ। ইরান আর ওমানের মাঝখানে এই সরু জলপথটি যেন পৃথিবীর জ্বালানি সরবরাহের হৃৎপিণ্ড, যেখানে প্রতিদিন পাড়ি দেয় প্রায় 2.4 কোটি ব্যারেল কাঁচা তেল, যা বিশ্বের মোট সরবরাহের প্রায় 20%। এ যেন এক অদৃশ্য শ্বাসনালী, যা বন্ধ হয়ে গেলে মুহূর্তেই থেমে যেতে পারে শিল্পোন্নত দেশের ইঞ্জিন। পৃথিবীর প্রধান সরবরাহ চেন শুধু সৌদি আরব, ইরাক, ইরান, কুয়েত বা সংযুক্ত আরব আমিরাত নয়, এশিয়া থেকে ইউরোপ, চীন থেকে আমেরিকা, জাপান থেকে দক্ষিণ কোরিয়া, প্রত্যেকটা দেশ যেন আজ হরমুজের উপর নির্ভরশীল। 2025 সালের জুন মাসে যা ঘটল তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। ইরান হঠাৎ ঘোষণা করলো তারা স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দেবে। হ্যাঁ, তারা তাদের কথা রেখেছে। ইরানি সংসদে ভোটাভুটির পর ইরান সরকার কার্যত খালি করে দেয় জলপথটি। সমস্ত আন্তর্জাতিক বাণিজ্য জাহাজকে সতর্ক করে দেয় তারা যেন এর মধ্যে না ঢোকে। এর আগেই তারা বিশ্বের শক্তিধর দেশগুলোকে ইঙ্গিত দিয়েছিল, আমরা যখন চাই তখনই এটি বন্ধ করে দিতে পারি, এবং সত্যিই তারা করে দেখিয়েছে। সেদিন সকালের খবর পেয়ে বিশ্ববাজার এক মুহূর্তে আতঙ্কে থরথর করে কেঁপে ওঠে। ওয়াল স্ট্রিটে শেয়ারের দাম পড়ে যেতে থাকে, আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি থেমে যায়, এশিয়ায় জ্বালানি শেয়ারের দাম ইতিহাসের সর্বোচ্চে পৌঁছে যায়। মার্কেট অ্যানালিস্টরা অনুমান করেছিলেন হরমুজ বন্ধ থাকলে তেলের দাম খুব শীঘ্রই প্রতি ব্যারেল $120 ছাড়িয়ে যেতে পারে, এবং তাই ঘটল। এক সপ্তাহ না যেতেই দাম চলে আসে $125। মার্কিন যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে ইউএসএস বাতান এবং ইউএসএস কার্টার হল, এই দুটি যুদ্ধজাহাজ এবং সঙ্গে 3000 মেরিন সেনা পারস্য উপসাগরে পাঠায়। এর মধ্যে মধ্যপ্রাচ্যের অন্যান্য মার্কিন ঘাঁটিতেও বাড়তি সতর্কতা জারি করা হয়। অপরদিকে ইরান থেমে থাকেনি। তারা বলছে, আমরা কেবল জলপথটিকে একটি মাইন ফিল্ডে পরিণত করেছি, যা সরিয়ে নিতে মাস খানেকও লাগতে পারে। এরই মধ্যে একটি নরওয়েজিয়ান এবং একটি জাপানি ট্যাঙ্কার রহস্যজনকভাবে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়, যা পরিস্থিতিকে আরও উস্কে দেয়। ইরান দায় অস্বীকার করলেও মার্কিন স্যাটেলাইট ইমেজে ইঙ্গিত পাওয়া যায় যে ইরান সমর্থিত সংগঠন এর পেছনে রয়েছে। একটি বিস্ফোরণই যেন প্রমাণ করে দেয় যে ইরান এই জলপথে কিভাবে অর্থনৈতিক ও সামরিক শক্তি প্রয়োগ করতে পারে। হরমুজ বন্ধ হয়ে যাওয়া সবচেয়ে বড় ধাক্কাটা খায় এশিয়ার দেশগুলো। চীন, যা তেলের প্রায় অর্ধেকই মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে, তাৎক্ষণিকভাবে ইরানের সঙ্গে 25 বছরের কৌশলগত চুক্তি বাস্তবায়নে মনোযোগী হয়। এর মধ্যে রয়েছে ইরানের মাটিতে চীনা সামরিক ঘাঁটি, যেখান থেকে তারা তেলের নিরাপত্তা নিশ্চিত করবে। চীনা রাষ্ট্রনায়কেরা সরাসরি বলেন, হরমুজের উপর নির্ভর করে আমরা আমাদের অর্থনীতিকে বিপদে ফেলতে চাই না। তারা দক্ষিণ চীন সাগরের সঙ্গে সঙ্গে ভারত মহাসাগর এবং পারস্য উপসাগরেও নতুন কৌশল সাজাতে শুরু করেছে। ইউরোপের দেশগুলো তেলের জন্য হাহাকার শুরু করে দিয়েছে। ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্য তাৎক্ষণিকভাবে ইরাক, নাইজেরিয়া এবং আঙ্গোলার সঙ্গে জরুরি ভিত্তিতে নতুন চুক্তি করে। এর মধ্যে জাহাজ ভাড়া, ইন্স্যুরেন্স এবং সরবরাহ খরচ দ্বিগুণ বেড়ে যায়, যা ইউরোপের সাধারণ মানুষের জীবনযাত্রায় সরাসরি প্রভাব ফেলতে শুরু করে। পণ্যবাহী জাহাজগুলোকে অনেক লম্বা পথ ঘুরে যেতে হয়, সেই জন্য সময় এবং খরচ দুটোই বেড়ে যায়। অপরদিকে ভারত তার অবস্থান খুবই সাবধানীভাবে শক্ত করেছে। ভারত সরকার চাবাহার বন্দরকে সম্পূর্ণভাবে কার্যকর করে তোলে, যাতে ইরান এবং আফগানিস্তান মধ্য এশিয়ার সঙ্গে সরাসরি পণ্যবাহী ট্রানজিট চালু থাকে। ভারত তার যুদ্ধজাহাজ আইএনএস কলকাতা এবং আইএনএস চেন্নাই ওমান উপসাগরে মোতায়েন করে এবং P-81 মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট দিয়ে হরমুজ এলাকায় 24 ঘন্টা নজরদারি চালায়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বার্তা দেয়, আমরা কোনো পক্ষ নেব না, তবে আমাদের অর্থনীতি এবং জ্বালানি সরবরাহের স্বার্থ রক্ষায় যা যা করণীয় সেটাই আমরা করব। ভারত জানে তার অর্থনীতির 80% জ্বালানির নির্ভর করে এই জলপথের ওপর, আর সেজন্যই কূটনীতি এবং শক্তি প্রদর্শন দুটোই ব্যালেন্স করতে হবে। এদিকে ইরানের এই পদক্ষেপ সরাসরি একটি বড় হুমকি হয়ে দাঁড়ায় মার্কিন ডলারের জন্য। আজকের বিশেষ তেলের বাণিজ্য হয় পেট্রোডলারে, অর্থাৎ মার্কিন ডলারের মাধ্যমে। বিশ্বের তেলের বাজার এবং ডলারের একচ্ছত্র আধিপত্য পরস্পর সংযুক্ত। ইরান যদি এই জলপথ দীর্ঘদিন বন্ধ করে রাখতে পারে, তাহলে স্বাভাবিকভাবে এই দেশগুলো নতুন নতুন মুদ্রায় বাণিজ্য শুরু করতে চাইবে। চীন এবং রাশিয়ার সঙ্গে ইরানের চুক্তি আগেই হয়েছে,
যে তারা স্থানীয় মুদ্রায় এবং স্বর্ণে ব্যবসা করবে। এরই মধ্যে ভারত ও ইরানের সঙ্গে রুপি পেমেন্ট পদ্ধতি চালু করেছে। এই ধরনের পরিবর্তন বিশ্বের অর্থনীতিকে এক নতুন দিকে ঠেলে দেবে, যেখানে ডলারের একচ্ছত্র রাজত্ব শেষ হয়ে যাবে। আমেরিকার অর্থনীতির জন্য এটি এক চরম বিপর্যয়কর পরিস্থিতি। যদি বিশ্বের বড় বড় অর্থনীতি ডলারের পরিবর্তে অন্য মুদ্রায় ব্যবসা শুরু করে, তাহলে ডলারের মূল্য পতন শুরু হবে। মার্কিন অর্থনীতির ঋণ, মুদ্রাস্ফীতি, শেয়ার বাজার এবং ব্যাংকিং সেক্টরে এর প্রভাব পড়তে বাধ্য। ইরান যেন একটি ডেডলি ট্রিগার টিপেছে, যা কেবল একটি জলপথ নয়, বরং পুরো পশ্চিমা অর্থনীতিকে হাঁটুর উপর বসিয়ে দিতে সক্ষম। বিশ্বজুড়ে এখন আতঙ্ক এবং আলোড়ন। ইরান তাদের জলসীমায় প্রতিরক্ষা বাড়িয়েছে, চীন এবং রাশিয়ার সঙ্গে আরও গভীর সামরিক সমন্বয় করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং মিত্ররা নানা ধরনের চাপ দিচ্ছে, কিন্তু যুদ্ধ শুরু হলে তা আরও ভয়াবহ হবে। ইরান বারবার বলেছে, আমরা শুধু নিজেদের স্বার্থ রক্ষায় করছি, হরমুজ আমাদের অস্ত্র এবং আমরা এটি পুরোপুরি নিয়ন্ত্রণ করি। অবস্থা এতটাই জটিল যে ইউরোপীয় ব্যবসায়ী মহল এবং এশিয়ান কোম্পানিগুলো এক নতুন বাস্তবতা মেনে নিতে শুরু করেছে, যেখানে হয়তো এই জলপথগুলি বন্ধ থাকবেই এবং তাদের নতুন সরবরাহ শৃঙ্খল তৈরি করতে হবে। ইন্দোনেশিয়া, ব্রাজিল, আঙ্গোলা এবং মেক্সিকো থেকে তেলের সরবরাহ বাড়ছে, কিন্তু তা যথেষ্ট নয়। ফলে সারা বিশ্বে পণ্যের দাম বাড়ছে এবং খাদ্যপণ্য থেকে শুরু করে ইলেকট্রনিক্স গুডস সব কিছুর দাম ক্রমশই বেড়ে চলেছে। সবচেয়ে বড় কথা, ইরানের এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক মানচিত্র পাল্টে দিচ্ছে। সৌদি আরব এবং ইসরায়েলের সঙ্গে মার্কিন সম্পর্ক নতুন পরীক্ষায়, কারণ তারা ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে যেতে চাইছে না, এখন নতুন সমঝোতা খুঁজছে। ইরান এবং তার মিত্ররা এর মধ্যে নতুন নতুন কৌশলগত জোট তৈরি করছে, যা গোটা অঞ্চলকে নতুন ক্ষমতা সমীকরণের দিকে ঠেলে দিচ্ছে। আর ভারত তার নিজস্ব ভূকৌশলিক অবস্থানকে পুঁজি করে ইন্দো প্যাসিফিক এবং মধ্যপ্রাচ্যের মধ্যে একটি মধ্যবর্তী শক্তি হিসেবে আবির্ভূত হতে চায়। ভারতের প্রধানমন্ত্রী এরই মধ্যে বিভিন্ন রাষ্ট্রনেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং ইঙ্গিত দিয়েছেন, আমরা শান্তি চাই, কিন্তু আমাদের স্বার্থ রক্ষায় আমরা প্রস্তুত। ভারতের এই ধরনের আত্মবিশ্বাসী ভূমিকা অনেক দেশকেই আশ্বস্ত করেছে, কারণ ভারত অনেকটাই অরাজনৈতিকভাবে এই পরিস্থিতি সামাল দিচ্ছে। সার্বিকভাবে বলা যায়, ইরান যে একটি জলপথ বন্ধ করেছে তা শুধু একটি অর্থনৈতিক সংকট নয়, এটি রাজনৈতিক সুনামি। এর ঢেউ ছড়িয়ে যাচ্ছে গোটা বিশ্বের অর্থনীতি, রাজনীতি এবং নিরাপত্তা ব্যবস্থায়। ডলারের হার্টবিট ধীরে ধীরে কমতে শুরু করেছে, নতুন অর্থনৈতিক মুদ্রা এবং নতুন শক্তির উদয় শুরু হয়েছে। বিশ্বের সবচেয়ে ব্যস্ত জলপথ এখন ইরানের হাতের মুঠোয় এবং এই জলপথ খোলার জন্য একটি নতুন কূটনৈতিক এবং অর্থনৈতিক আলোচনার প্রয়োজন। আমরা একটি নতুন বিশ্ব ব্যবস্থায় পা রাখতে চলেছি, যেখানে তেলের রাজনীতি আগের চেয়ে অনেক বেশি জটিল এবং ঝুঁকিপূর্ণ। আর এই জলপথ যদি শীঘ্রই না খোলে, তাহলে এই সংকট শুধু অর্থনীতিতেই নয়, বিশ্ব নিরাপত্তায় এক অনন্তকালীন প্রভাব পড়বে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে একটি মাত্র জলপথ পুরো বিশ্বের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। ইরান কেন এটিকে তার সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করছে, কিভাবে এটি ডলারের ভবিষ্যৎকে প্রশ্নবিদ্ধ করছে এবং ভারত সহ অন্যান্য দেশের কৌশল কিভাবে নতুন করে সাজছে, সবটাই আমরা আজ খুঁটিয়ে আলোচনা করলাম। এখন আপনার কি মত? হরমুজ বন্ধ থাকলে বিশ্ব অর্থনীতি কোন দিকে যাবে? আমেরিকার দাদাগিরি কি এবার বন্ধ হবে? আপনার মতামত কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।